হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরআউনের রাজ্য ধ্বংস হবে মূসার দ্বারা। গণকরা বলল, ফিরআউন আপনার রাজত্ব ধ্বংস হবে একজন বালকের দ্বারা, ছোট্ট শিশুর দ্বারা। ফিরআউন বলে, কিভাবে হবে? বলে, ওই ছোট্ট বালক হবে জামানার নবী, ওই নবীর দ্বারা আপনার রাজ্য খতম হবে, ধ্বংস হবে। বলে, তাই নাকি? ফিরআউন এবার সোলজার সেনাপতি উজির নাজির লাগাই দিছে। 1 বছর 3-4 বছর সন্তান যেই ঘরে ছেলে সন্তান আসতো, ওই ছেলে সন্তানগুলো হত্যা করতো, মেয়ে সন্তান হত্যা করতো না। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তখনও কিন্তু দুনিয়ার জগতে আসে নাই, দরা জগতে আসে নাই। সেনাপতি বলল, হে ফিরআউন মহারাজ, আপনি যদি পাইকারি হারে ছেলে সন্তানগুলো হত্যা করে ফেলেন, তাহলে আমাদের কামলার অভাব হবে, মাঝির অভাব হবে, খেতমজুরের অভাব হবে, সোলজারের অভাব হবে, সেনাপতির অভাব হবে, উজির নাজিরের অভাব হবে। পুরুষের দ্বারা মহিলা যেই কাম করতে পারে, মহিলা যেই কাম করতে পারে সেই কাম পুরুষ করতে পারে না, সমস্যা হয়ে যাবে। আপনি 1 বছর ছেলে সন্তান হত্যা করেন, আর 1 বছর অফ রাখেন। 1 বছর অফ রাখছে, 1 বছর চালু আছে। যেই বছর ছেলে সন্তান হত্যা করা অফ রাখছে, সেই বছরই আল্লাহর ফজল ও করমে হযরতে মূসা আলাইহিস সালাম জগতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আনছে কে? যেই বছর হত্যা করা নিষেধ ছেলেদেরকে, সেই বছর মূসা আলাইহিস সালাম আইসা পড়ছে। সিআইডি লাগাই দিছে, ওয়ার্ডে সিআইডি লাগাই দিছে, আছে না নাই? ওই ঘরে ছেলে সন্তান জন্ম হলে রিপোর্ট দিবা, ওই ঘরে ছেলে সন্তান জন্ম হলে রিপোর্ট দিবা, ওই ঘরে ছেলে সন্তান জন্ম হলে রিপোর্ট দিবা। রিপোর্ট দিছে, কোথাও কোনো জায়গায় কোনো ছেলে সন্তান পাওয়া যায় না। তবে গণক বলছে, ও ফিরআউন, আপনি যে এই বছর সন্তান হত্যা করা বন্ধ করেছেন, অটোমেটিক গণকরা বলে দিছে এই বছরেই আপনার এই রাজ্যে আপনার শত্রু যে দ্বারা আপনার রাজ্য ধ্বংস হবে, ওই সন্তান অটোমেটিক দুনিয়াতে আগমন করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের মাথা গরম, টেনশন। এবার সিআইডি লাগাই দিচ্ছেন, কোন ঘরে ছেলে সন্তান পাওয়া যায় তত্ত্ব নিয়ে আসো, হত্যা করা হবে, হত্যা করা। তাফসীরের মধ্যে লেখেন, এক ভিক্ষুক, আল্লাহু আকবার, লেখেন যে সোলজাররা গেছেন মহিলা পুরুষ সহ, সিআইডি অদূরে দেখতে পাইতেছেন ওই সিআইডি যারা ফেরাউন কর্তৃক সিআইডি লাগাই দিছে, তাদের ঘরে আসতেছে সিআইডি সহ, নারী পুরুষ সহ, যে এই ঘরে ছেলে সন্তান জন্ম নিচ্ছে কিনা। হযরত মূসা আলাইহিস সালামের বোন কি করবে? বালিশের মধ্যে রাখবে না, লাইফের মধ্যে রাখবে না, কম্বলের মধ্যে রাখবে না, কারে রাখবে না, ঘরের চিপায় রাখবে না, চকির তলে রাখবে না, খাটের তলে রাখবে, কোনো জায়গায় জায়গা খুঁজিয়ে পায় না। চিন্তা করে সব জায়গায় তো তালাশ করবে, এখন কোন জায়গায় হযরত মূসারে রাখি, ছোট্ট দুধের বাড়িটারে রাখি। আল্লাহু আকবার। মায়ে বলতেছে, রে মেয়ে, চুলার মধ্যে তো মানুষ সচরাচর খোঁজ করে না, চুলার মধ্যে তো আগুন থাকে। এ মেরে যা, আমার মূসারে, আমার পয়গম্বর রে, আল্লাহর পয়গম্বর, ওই আগুন তো চুলার মধ্যে নিয়ে ঢুকাই দেয়। আল্লাহু আকবার। মেয়ে বলে যে, মাগো চুলার মধ্যে দিব, চুলার মধ্যে তো আগুন। বলে যে, যাই যা, ছাই লইয়া হাড্ডি লইয়া আমরা খেলাধুলা করব। যদি ফেরাউনের কবলে সন্তান যায়, সন্তানের চিহ্ন পাবো না। জোরে বলেন ঠিক কি না? মূসা পয়গম্বরের মা ওই মেয়েকে বলতেছেন না, আগুনের মধ্যেই ফালা, আগুনের মধ্যে ফালাইলে আমরা ছাই লইয়া আমরা সমবেদনা জানাবো, আফসোস করবো, আর কান্নাকাটি করতে পারবো। আগুনের মধ্যে চুলার মধ্যে ঢুকাই দিয়ে আসো। মেয়েটা কি করলো? হযরত মূসা আলাইহিস সালাম দুধের বাচ্চা আগুনের চুলার মধ্যে ঢুকাই দিয়ে আসছেন, উপরে দিয়ে ফাতিল দিয়ে দিচ্ছেন, কোনো দেখা যায় না, কান্নার শব্দের আওয়াজও নাই। এবার সোলজার সেনাপতিরা সকলে আসিয়া, সিআইডিরা আসিয়া নজর করে দেখে, কারের মধ্যে খুঁজে পায় না, বালিশের তলে খুঁজে পায় না, তোষকের তলে খুঁজে পায় না, খাটের তলে খুঁজে পায় না, মটকার মধ্যে খুঁজে পায় না, বড় কলসির মধ্যে খুঁজে পায় না। আল্লাহু আকবার।
চুলোর মধ্যে কি খোঁজে? ওনারা বলে যে না, আমাদের ঘরে কোনো জায়গায় কোনো সন্তান নাই। আপনারা সার্চ করেন, তালাশ করিয়া দেখেন, কোনো জায়গায় কোনো কিছু পাইবেন না। ওই বনে অন্তরটা কম্পিত হইয়া বলতেছে, না গম্বা আমার ভাই মনে এতক্ষণে ছাই হয়ে গেছে। সোলজার সেনাপতিরা যখন ঘর থেকে রওনা দিল, ঘর থেকে রওনা দেওয়ার পর অদূরে গেল। অদূরে যাওয়ার পর এবার মা আর মেয়ে বলতেছেন, এতক্ষণে মনে হয় আমার জাদু ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নজর করে দেখে হযরত মূসা আলাইহিস সালাম ওই চুলার মধ্যে আল্লাহু আকবার বসিয়া বসিয়া আগুনের কয়লা নিয়ে খেলাধুলা করতে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। কে পারে, কে পারে, কে পারে, কে পারে, কে পারে? ক্ষমতাধররা ক্ষমতা থেকে নামাইতে পারে কে? যারা ক্ষমতায় নেই তাদেরকে ক্ষমতা উঠাইতে পারে কে? জালেমদেরকে ধ্বংস করতে পারে কে? আবার জালেমদেরকে খতম করতে পারে কে? সাবধান! হযরত মূসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে ঢুকে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান জাদুরে কোলে নিয়ে মূসা পয়গম্বরকে কোলে নিয়ে বলতেছেন, রে বাজান, তোর সাধনা তোরে আমরা পাইছি, আমাদের বরকত হয়ে গেছে। তোর যে চুলার মধ্যে দিছে কলিজাটা ছটফট করে বেদিশা হয়ে গেছে, তুই বনে ছাই হয়ে যাবি। তবে দিলের ভিতরে এটা ছিল, তাওরাত কিতাবের ভিতরে পাইছি, কোন নবীরা আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। জাদুরের কোলের মধ্যে নিছে, কাঁথা দিয়ে একটু পরিষ্কার করেছে, পাউটা বাইরে হযরত মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়ায়। এমনই মুহূর্তে একজন ভিক্ষুক মহিলা বাড়িতে আসছেন, ওগো মা কিছু চাউল দেন, খরচ দেন। ওই মহিলাকে দেখিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের মা হঠাৎ ডরায় গেছে। কথা বোঝেন নাই? এটা তো গোপন জিনিস। কাফুর সুফুর দিয়ে একটু আসলটা ঢেকে দিছে। আসলটা ডাকার পরে তাফসিরে লেখেন যে হযরত মূসা আলাইহিস সালামের পাউটা একটু বাইরে আছে। ওই ভিক্ষুক মহিলা হযরত মূসা আলাইহিস সালামের পাও দেখার পরে বলে যে, বুঝাগো ও আফা এই সন্তানকে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের আম্মা জান বলে, ও ভিক্ষুক, আল্লাহর বান্দি, আমি তোমারে চাউল দিব আর অনেক অনেক কিছু দিব, তোমার সকল কিছুর জিম্মা আমি নিব, তোমাকে আমি খরফুস দিব। আল্লাহর হস্তে মেহেরবানি করে এই ছেলে সন্তানের খবর দুনিয়ার কেউ যাতে না জানে ওয়াদা দাও। ওই মহিলা ওয়াদা দিল, হ্যাঁ আম্মা জান, সমস্যা নাই, আমাকে আপনি চাউল খুশি হয়ে যা দেন দেন, আমি এই খবর কাউকে বলবো না, কোনো সেনাপতি উজির নাজির সোলজার বাহিনীকে বলবো না, ফেরাউন হামানের কেউকে বলবো না, আপনি আমাকে খুশি করেন। এদিকে ফেরাউন এলান দিয়ে দিছে যে এই ছেলে সন্তান দুনিয়াতে এসে তার দ্বারা রাজ্য ধ্বংস হবে, তারে যে কেউ যদি আমার কাছে আনিয়ে দিতে পারে তারে ফেরাউনের অর্ধেক রাজ্যের মালিক বানাই দিয়ে। বলেন আল্লাহু আকবার। কি বানাই দিব? রাজ্যের অর্ধেক দিয়া দিব, কারণ পুরাটাই তো ধ্বংস হইব। এবার ওই ভিক্ষুক মহিলার দিলে শয়তান ঢুকিয়ে গেছে। যাই 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 ফেরাউনের রাজ দরবারে যাই। খেয়াল করেন মূল কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, গুনাহ হয়ে গেছে, তওবা কর, আমি আল্লাহ তাআলার গফফার নামের উসিলায় তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক মহিলা ফেরাউনের রাজ দরবার গিয়া, ও ফেরাউন, ও ফেরাউন, ও ফেরাউন, সোলজার সেনাপতি উজির নাজির নজর করে দেখে, হাই হাই, একটা পোটলা কাহের মধ্যে নিয়া আবার ফেরাউন রাজ দরবারের রাজারে ফেরাউন ফেরাউন কইয়াটাকে, কত বড় সাহস, ঠিক কিনা? ভাই সামনে আসেন, কথা আছে। বলে কি কথা? আল্লাহু আকবার। সেনাপতি উজির নাজির সোলজার সবাই হাজার হাজার বাহিনী ফেরাউনকে সামনে নিয়ে ফেরাউন রাজ দরবারে বসে। ওই ভিক্ষুক মহিলা বলে, ও ফেরাউন, আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি, এমন একটা সংবাদ নিয়ে আসছে আপনার কাছে, যে সংবাদটা আপনার অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। বলে কি? বলো। যখন সংবাদটা ওই ফেরাউনের দরবারে হাজার 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 মানুষের সামনে যখন বলবে,
ফেরাউনের সামনে বলা শুরু করেছে। আল্লাহু আকবার। তাফসিরে কুতুবির মধ্যে লেখেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, তাফসিরে দুররে মানসুরের মধ্যে লেখেন, তাফসিরে খাজিনের মধ্যে লেখেন। আল্লাহু আকবার। ওই ভিক্ষুক মহিলা যখন নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য গেল, আল্লাহু আকবার, ওই মহিলা ভিক্ষুকের ঠোঁট নিচেরটা নিচের দিকে, উপরেরটা উপরের দিকে। আল্লাহু আকবার। খেয়াল করছেন কেমন রাখছে? নিচের ঠোঁট নিচের দিকে, উপরের ঠোঁট উপর দিকে, আর নামাইতে পারে না। সুবহানাল্লাহ বলে, আর জোরে কোন। ওই ভিক্ষুক মহিলার নিচের ঠোঁট নিচের দিকে, উপরের ঠোঁট উপরের দিকে, আর ঠোঁট নামাইতে পারে না, বন্ধ হয়ে গেছে। কে বন্ধ করছে? কে বন্ধ করছে? এবার সেনাপতি উজির নাজিরা খেইপে গেছে। এটার বাইর কর, ফাগলটার বাইর করতে কত কেন, আর কত তাড়াতাড়ি কি করবে ক? এইটা ঠোঁট তো নিচেরটা নিচের দিকে, উপরেরটা উপরের দিকে। হ্যাঁ, কোন আওয়াজ নেই। সবাই খেপিয়া গেল। সবাই খেপিয়া যাওয়ার পর বলো যে এটারে তাড়াতাড়ি বাইর কর, এটারে তাড়াতাড়ি বাইর কর, এটা আমাদের মজবা ডিস্টার্ব করতেছে। আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধু, আল্লাহ পাকের কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুক মহিলা জানতো আল্লাহ একজন আছে। আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আল্লাহ তাআলা তওবা কবুল করিয়া সাথে সাথে তার আগের স্থানে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক মহিলা ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মন্তরে মনে মনে বলতেছেন, মালিক আয় আল্লাহ, আপনি রব্বে কারিমের দরবারে অন্তর দিয়া দোয়া করতেছি, তওবা করতেছি। আল্লাহ, আমি আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতে চাইছি। আয় আল্লাহ, আপনার বন্ধু হযরতে পয়গম্বর মুসার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসছি। আয় আল্লাহ, আপনার বন্ধু হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে আসছি। আল্লাহ, আপনার সাক্ষীর বিরুদ্ধে হয়ে গেছে বিদায় আমার ঠোঁট আপনি আটকাই দিয়েছেন, কথা বলার সুযোগ তার নিয়ে বোবা করিয়া দিয়েছেন। মালিক, এখন আপনার কাছে হাজার হাজার মুশরিকদের সামনে আমি তওবা করি, হাজার হাজার ইহুদির সামনে আমি তওবা করি, হাজার হাজার সোলজারের সামনে আমি তওবা করি। আয় আল্লাহ, আপনি আমার তওবা কবুল করেন। আমি জিন্দেগিতে এই মুসার বিরুদ্ধে আর সাক্ষী দিব না। যখন ওই মহিলা মনে মনে ওই হাজার হাজার মুশরিকদের সামনে অন্তর আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের লগে লাগাই দিয়েছেন, কালেকশন লাগাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুক মহিলার তওবা মজলিসের মধ্যে এমন ভাবে তওবা কবুল করলেন, সাথে সাথে ওই ভিক্ষুক মহিলার জবানটা আবার ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান তো শয়তানি, কি কর, কারণ লোভ আছে যার, চরিত্র নষ্ট হয় তার। এবার ওই মহিলা ভিক্ষুক মহিলা বালা তো হয়ে গেছে। কি বলেন? ভালো হয়ে গেছে। ফেরাউন ফেরাউন ফেরাউন, আমার একটা কথা আছে। আবার শুরু হয়ে গেছে, ফেরাউনকে ডাকতেছেন। ফেরাউন, আবার একটা কথা আছে, সুসংবাদ আছে, শোনেন। আপনারা কেন তো হয় না সবুর করে, আপনাকে সবুর কেন কম? হ্যাঁ, যে বলে না আল্লাহর গজবে তারে ধরছে, এটা সে বলে না। ফেরাউনকে বলে, ও ফেরাউন, আমার একটা কথা আছে, সুসংবাদ আছে, যেটার দ্বারা আপনার রাজ্যের ফায়দা হবে, আপনার ফায়দা হবে, সকল সেনাপতি উজির নাজিরদের ফায়দা হবে, আপনার গোটা রাজ্যের ফায়দা হবে। বলে কি? তাড়াতাড়ি বলো। এবার যখন ভিক্ষুক মহিলা আবার পয়গম্বর মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য গেছে, আগের মতো নিচের ঠোঁট নিচের দিকে, উপরের ঠোঁট উপরের দিকে। আল্লাহু আকবার। কে করে? কে করে? কে করে? আবারও ঠোঁট গেছে আটকে, উপরের ঠোঁট উপরের দিকে, নিচের ঠোঁট নিচের দিকে। এইবার রাজ্যের যে সেনাবাহিনীরা, উজির নাজিররা, সোলজাররা আসিল, সবাই ডান্ডা হাতে হয়েছে। কয়রে কে নিবি ফিডাবি, বাগে তো পাইব না কেউই, সবাই এলো ফাতারে ফিডাবি। সেনাপতি অর্ডার করবো, সবাই ফিডাবি। পাগলামি করতেছে রাজদরবার, কারণ সব জায়গায় পাগলামি খাটেন। এবার ভিক্ষুক মহিলা হা করিয়াছে। এখন তারা হাতে লাঠি নিছে, ওই মহিলাকে সাইজ করবে। এমনই মুহূর্তে নজরে আসলো, অন্তরে ঢেলা দিল, আরে না,
আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ার সাগর। অন্তরটা আল্লাহর সাথে কালেকশন লাগাই দিছে না। আল্লাহ তওবা করছি, আপনার পয়গম্বরের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে আইছি। যেটা আপনি ডাকতে চান সেটা দুনিয়ার কেউ প্রকাশ করতে। ও আল্লাহ, আপনি তো ডাকিয়ে রাখছেন, প্রকাশ করেন নাই। আগুনের চুলার মধ্যে দিছে, তো আপনি ডাকিয়ে রাখছেন, সন্তানকে মারেন নাই, আগুনের মধ্যে পড়েন নাই। আমি দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া এই পয়গম্বর মুসার বিরুদ্ধে সাক্ষী দিতে আসলাম। আল্লাহ, আপনার কাছে তওবা করি, তওবা নসুহা করি, জিন্দেগি তার আমি এই আপনার পয়গম্বরের বিরুদ্ধে আমি সাক্ষী দেব না। আল্লাহ, আপনি আমার জবানটা ফিরিয়ে দেন। সাথে সাথে নজর করে দেখলেন ওই মহিলার ঠোঁটটা আবার ভালো হয়ে গেছে, আবার কথা বলতে পারতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তওবা করলে তওবায় কবুল করে, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। এ মুসলমান বন্ধু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর হায়াত পাইছে। কয়শো বছর? 90 বছর বয়সে কালিমা পড়ছে। কয় বছর বয়সে? 90 বছর বয়সের কম লোক কিন্তু বেশি নাই এখানে, ঠিক না ঠিক? 90 বছর কিন্তু বেশি লোক এখানে নাই। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 90 বছর বয়সে কালিমা পড়েছেন। যেই সালমান ফারসি তার গায়ের চাদরকে, গায়ের পোশাককে খোদা মানত, যেই প্লেটে ভাত খেত সেই প্লেটকে খোদা মানত, যেই কাপ দিয়ে চা খাইতো সেই কাপকে খোদা মানত, যেই স্ত্রী দিয়ে সঙ্গম করতো ওই স্ত্রীকে খোদা মানত, যেই বালিশে তার মাথা লাগায় শুইতো সেই বালিশকে খোদা মানত। নাউযুবিল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কালিমা পড়ার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালমান ফারসি 90 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা আপনার কাছে ওহী পাঠাই দিয়েছেন, খবর পাঠাই দিয়েছেন। আয় আল্লাহ, ও হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আপনি শোনেন, আমি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে খবর পাঠাই দিয়েছেন। আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কালিমা তাওহীদের বাণী পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সালমান ফারসির 90 বছরের শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কয় বছর? 90। আমরা তো শিরিক করি না। আল্লাহ কয়জন? সবাই মানি না। আমরা মূর্তিরে পূজা দেই, বালিশের খোদা মানি, প্লেটের খোদা মানি। কত বড় আজমত ওয়ালা কালিমা, কত বড় পাওয়ারফুল ওয়ালা কালিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এই শিরকের গুনাহ করছে, শিরকের গুনাহ তো মুছিয়ে ফেলছেন, মাফ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালমান, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? কি সুসংবাদ? বলে যে 90 বছর শিরকের গুনাহ করছো, কালিমা পড়ার সাথে সাথে তোমার আমলনামায় গুনাহ নাই। আল্লাহর দয়া হয়েছে, তুমি বুড়া বয়সে 90 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হইছো, তোমার সমস্ত শিরকের গুনাহ আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সামনে তওবা করো, যেই গুনাহ করছো তওবা করো, জিনা করছো তওবা করো, সমকামিতা করেছো তওবা করো, আজল করেছো তওবা করো, হস্তমৈথুন করেছো তওবা করো, পরকিয়া করেছো তওবা করো, পর নারীর সাথে প্রেম করেছো তওবা করো, অন্যকে ঠকাইছো তওবা করো, অন্যকে গালি দিয়েছো তওবা করো, অন্যের জমিন ঠেলছো তওবা করো, অন্যের সাথে দুর্নীতি করেছো তওবা করো, অন্যকে ঠকাইছো তওবা করো, মাফে কম দিয়েছো তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি জাতে পাকের কসম খায় বলি, তুই যদি ইখলাসের সাথে তাওবায়ে নাসুহা করতে পারোস, আমি আল্লাহ তাআলা ওই ভিক্ষুক মহিলাকে হাজার হাজার কাফেরের সামনে তওবা কবুল করিয়া তার ঠোঁটকে আবার ভালো করে দিতে পারি। তুই যদি তওবা করতে পারোস, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করিয়া তোর নামটা আমি আমার ওলির দপ্তরে নিজের কুদরতি হাত দ্বারা লিখে দিব।